নানুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জেলা সভাধিপতির আকস্মিক পরিদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন গ্রাম বাংলার মানুষ। প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজের প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার বীরভূমের নানুর ব্লকের থুপসারা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম জুনিয়র হাই স্কুলে আয়োজিত ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের জয়েন্ট বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ক্যাম্পে দুটি বুথের সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা, ড্রেন, পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ নানান সমস্যার দাবি শোনেন জেলা সভাধিপতি। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার বহু পুরনো সমস্যার সমাধান হবে। যেসব সমস্যা প্রকল্পের আওতায় পড়বে না সেগুলি জেলা পরিষদের উদ্যোগে সমাধান করা হবে। আগামী 3 মাসের মধ্যে মানুষের দাবি সুরাহা হবে বলে আশ্বাস দেন তিনি। কাজল শেখ আরও বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বাংলার ঘরে এক ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রকল্প ঘিরে মানুষের মধ্যে বিপুল সাড়া পড়েছে, যা গোটা দেশকে পথ দেখাচ্ছে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের থুপসারা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম জুনিয়র হাই স্কুলে 305 এবং 306 এই দুটো বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে, একটা কমিটি তৈরি করা হয়েছে। দুটো বুথের কমসে কম 5 থেকে 6,600 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। মায়েরা, বোনেরা, বাবারা, দাদারা, কাকারা, তারা তাদের নিজের মতো করে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই অনুযায়ী তারা ছোট ছোট স্কিম দিচ্ছে। কারো অঙ্গসেন্টারে জল পড়ছে, কারো বাড়ির পাশে ড্রেনটা করা প্রয়োজন আছে, তেমাতা রাস্তা আছে, একটা স্ট্রিট লাইট করা প্রয়োজন আছে। অনেকে নতুন পাড়া তৈরি হয়েছে, সে নতুন পাড়ায় একটা টিউবওয়েল তৈরি করার প্রয়োজন আছে। এই ধরনের এগুলো ওরা দিচ্ছে এবং আমাদের জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন, তারা সেগুলো লিপিবদ্ধ করছেন। আমিও অনেকক্ষণ বসেছিলাম, এখনও চলছে এবং এটা আরও মনে হয় যেন কয়েক ঘন্টা চলবে। মানুষের যে দাবি, মানুষের যে অধিকার, যে গ্রাসরুটে পৌঁছানোর এই যে প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে স্যালুট না জানিয়ে পারছি না। এই ধরনের কর্মসূচি সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে বিগত দিনে ছিল বলে আমার মনে হয় না। স্বভাবতই বাংলায় ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে এই ধরনের কর্মযজ্ঞের মাধ্যমে। আমরা যেমন দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। তার মধ্যে এটা একটা জনমুখী প্রকল্প। সারা বাংলার মানুষ তারা এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মযোগ্য কর্মসূচিতে এসে উপস্থিত হচ্ছে এবং নিজেদের কথা, নিজেদের দাবি তারা রাখছে। 3 মাসের মধ্যে সেই দাবিগুলো সমস্যার সমাধান হবে। সারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 600 মানুষ এসেছে দুটো বুথের। সর্বতই মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস, যে একটা আবেগ আছে, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি। পরিযায়ী শ্রমিকদের একটা আবেদন যে তারা নতুন যে সমস্যার প্রকল্প, সেই প্রকল্পের আবেদন কীভাবে করবে এবং চালু কী হয়েছে বা কী কী লাগবে না লাগবে। দেখুন, আপনারা জানেন বিগত দিনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেছিলেন, যার জন্যে আমার রাজ্যের যেসব পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে, কোনো কারণে দুর্ঘটনাবশত কারণ হোক বা যে কোনো কারণে তারা মারা গেছে, তাদের জন্য 2 লক্ষ টাকা এবং বডিটা আনার জন্য 25,000 টাকা দেওয়া হয়েছে। তখন তারা নাম নথিভুক্ত করেছে। লক্ষ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় এসে উপকৃত হয়েছে। এখন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা বাঙালি তাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে, তাদের থানায় নিয়ে গিয়ে তাদেরকে ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বভাবতই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমশ্রী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পে তিনি একথা বলেছেন, যে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরে আসবে, এককালীন 5,000 টাকা দেওয়া হবে আসা যাওয়ার খরচা বাবদ, এবং
1 বছর তাকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে, যতদিন পর্যন্ত সে অন্য কোনো সংস্থানের উদ্দেশ্যে বা কর্মসংস্থান না করতে পারে। স্বভাবতই এটা সারা ভারতবর্ষে অন্য কোনো অঙ্গরাজ্যে নেই। পরিযায়ী শ্রমিকদের কথা ভাবে না, গরিব মানুষের কথা ভাবে না, ভাবেন আমাদের একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলা তথা সারা বাংলার যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের যারা অভিভাবকের বাড়িতে আছে, তাদের যারা ছেলেমেয়েরা অন্য রাজ্যে গেছে, তাদেরকে বলবো এখনও দুয়ারে সরকার ক্যাম্প চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্পে আসুন, ফর্ম কালেকশন করুন এবং ফর্ম ফিল আপ করুন। তার ফলে পরিযায়ী শ্রমিক যে উন্নয়ন বোর্ডে নাম লিখিয়ে এই সমষ্টির প্রকল্পের আওতায় আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে চিন্তাভাবনা, তিনি যে পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেছেন, সেই ফলটা উপভোগ করুন। ঠিক আছে।